আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে বের হলাম সাইকেলিংয়ের জন্য। তো এখন যাচ্ছি মাদারীপুর সদরে। আর আজকে প্রচুর গরম। আজকে সাইকেল রাইডের থেকে আশা করি গোসল রাইড হয়ে যাবে। প্রচুর গরম, সাইকেল টানার জন্য খুবই কষ্ট হচ্ছে। তো যাই হোক, অনেক দিন ঘরে বসে থাকা চাইতে একটু সাইকেলিং করাটা আমি মনে করি অনেক ভালো। তো এটি হচ্ছে আমার এবার রোজার ঈদের পরে প্রথম রাইড। আর আপনারা সবাই জানেন ঈদের জন্য কোনো জায়গায় বের হতে পারি নাই। তো আজকে ভাবলাম আপনাদের সাথে একটি ছোট্ট একটি সাইকেল রাইড দিয়ে শুরু করি। আর রোজার ঈদের জন্য অটো গাড়িগুলো খুবই বাড়ছে। তো যে যেখানেই আছেন সাবধানে গাড়ি চালাবেন, তরাস করার কোনো দরকার নাই। অনেকে আছে খুব দ্রুত চালায়। আর এই দেখেন গাড়ির অবস্থা যে কিভাবে চালাইতেছে। হয়তো বা ভিডিওতে ওরকম না বোঝা গেলেও বাস্তবতা খুবই দুর্বিষহভাবে চলায়। আর আল্লাহ হেফাজত করুক এদেরকে, যে সবাই যেন সুস্থভাবে বের হয়ে আবার ঘরে চলে যেতে পারি, কোনো দুর্ঘটনার শিকার না হই। আর সবসময় সাইকেল চালানোর জন্য একটা সাইড অবলম্বন করবেন, কোনো তরাস করবেন না যে আমার এটা করা লাগবে বা এত কিলোমিটার আমার চালানো লাগবে। তো এটা কোনো সময় করবেন না, এতে উপকারের চাইতে বরঞ্চ ক্ষতিটাই বেশি হবে। তো আমরা সবাই সাবধানতা অবলম্বন করি। আর এটি হচ্ছে একটা শাখা রাস্তা। তো আরেকটু সামনে গেলেই মেন রাস্তায় পড়ব। তো এইখানে অনেক বড় গাড়ি আছে, হয়তো বা আপনারা একটা সাইড হলে তারা দেখতেও পারে না। কিন্তু আপনাদের উচিত সব সময় সাবধান হয়ে চলাচল করবেন, এক সাইড হয়ে চলবেন, তরাস করবেন না। তো এভাবেই সাইকেল রাইডগুলো দিয়ে থাকি। আশা করি সবাই ভালোভাবে চালাবেন। আর এই হচ্ছে খাগদি, মাদারীপুরে খাগদি বাস স্ট্যান্ড। তো আমরা চলে যাচ্ছি এখন হাতের বায়ে, যে মাদারীপুর সদরে যে মেন রাস্তা আছে সেদিকে চলে যাব। আর আমার সোজা হচ্ছে মাদারীপুর সদর উপজেলা। তো এই রাস্তাটি এখন বর্তমানে 4 লেন। তো পাশেই দেখছেন যে খালি জায়গাটা আছে। তো এদিকে একটা রাস্তা হবে আর ওই পাশে আরেকটি হবে, মোট 6 লেনের রাস্তা হিসাব করা। তো আপাতত কাজ হয়েছে আপনার 4 লেনের। আর এই হাতের ডান পাশে দেখতেই পাচ্ছেন সুন্দর গাছ। তো রাস্তা যেহেতু নতুন হয়েছে, তো গাছগুলো এখনও আপাতত ছোট। এই গাছগুলো যখন বড় হবে তখন এই রাস্তাগুলোয় পুরোপুরি ছাওয়া থাকবে, রোদ লাগবে না। তো এখন ভীষণ রোদ। আর আশা করি আপনারা সবাই জানেন আবহাওয়া কী অবস্থা এখন বর্তমানে, যে পরিমাণ গরম। যদি কেউ সাইকেল চালায় সেক্ষেত্রে তার অবস্থা যে গোসলের অবস্থা হয়ে যাবে, এটা শিওর। তো আমরা যাচ্ছি এখন ঢাকা মাদারীপুর মহাসড়ক হয়ে। আর আশা করি এই রাস্তাগুলো অনেক সুন্দর। এটা হলো মাদারীপুরের শেখ হাসিনা মহাসড়ক। আর এই পাশে আছে কৃষ্ণচূড়া গাছ, যেটা মাদারীপুর যুব উন্নয়ন অফিসের সামনে বা অফিসের ভিতরেই করা। আর হ্যাঁ, এই যে দেখেন বাংলাদেশ যুব উন্নয়ন দলেরই। আর হাতের ডান পাশে আছে সার্বিক
পাম্প, মাননীয় সংসদ সদস্য জনাব শাহজাহান খান এর একটি প্রতিষ্ঠান। আর এটা অনেক সুন্দর। মাদারীপুরের ভিতরে যদি সুন্দর একটি জায়গা আপনি তালিকাভুক্ত করেন তো এই সার্বিক পাম্প এটি হচ্ছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য একটি স্থান, যেটা এই রাস্তা যে সময় তৈরি হয় সে সময় এটা করা হয়। আর ওইটার পিছনে হচ্ছে সার্বিক বাস ডিপো। আর এই যে অটোগুলো দেখতে পাচ্ছেন এটার সোজা চলে যাবে লেকপাড়ের দিক। আশা করি মাদারীপুর লেকপাড় সম্পর্কে বেশি কিছু বলার নাই, সবাই এক নামে পরিচিত বা সবাই জানেন যারা মাদারীপুরে থাকেন। আর মাদারীপুরের বাহির থেকে যদি কেউ আসে সেক্ষেত্রে যে লেকপাড় যায় নাই এরকম লোক খুবই কম। তো গাড়িগুলো খুবই বাজেভাবে চালাইতেছে, মানে কে কী করতেছে সবাই সোজা বলে টানতেছে, খুবই রিস্ক। তো এক্ষেত্রে আপনারা সবসময় একটা সাইড হবেন। আর সাইকেলের সাথে একটি লুকিং গ্লাস দিয়ে রাখবেন, যেহেতু পিছেরটি দেখা যায়। আর একটি পানির সাপ্লাই গাড়ি। তো অনেকক্ষণ চালাইছিলাম রোদের মধ্যে, খুবই কষ্ট, তাই এই গাড়ির পিছে আমি হাত দিয়ে ধরে রাখছি। তো ক্যামেরাটা আমার মাথায়, তার জন্য নিচের অংশটা আপনাকে আমি দেখাতে পারছি না। তো এখন ছেড়ে দেবো, যেহেতু গাড়ি আসতেছে ছেড়ে দিছি, এটা চলে যাক, আমি আমার মতো চলবো। আর বিশেষ করে হাতের ডাইনে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে মাদারীপুর পৌর বাস টার্মিনাল নতুন। আর এটির কাজ আপাতত এই পর্যন্তই ওকে আছে, বাসগুলো পিছিয়ে রাখা হয়। আর এর পাশের পুরনো যেই জায়গাটা আছে ওইখানে এখন পর্যন্ত কাউন্টারগুলো ওখানে, আর ভিতরে এখন পর্যন্ত সঞ্চালন করা হয়নি। আর এই ডান পাশে আপনারা দেখছেন চন্দ্রা বা সার্বিকের একটি কাউন্টার। তো আমরা যেদিকে যাচ্ছিলাম মাদারীপুর সদরের দিকে, তো আমরা আপাতত সেদিকেই লক্ষ্য দিচ্ছি, আমরা ওদিকে চলে যাব। আর দেখতে দেখতে সবাইকে একটি বলি, আমি একদমই বলতে নতুন, সাইকেল অনেক দিন ধরে চালাই, শরীয়তপুর সাইকেলিস্টের সাথে সংযুক্ত আছি, তাদের সাথে চালাই। মাদারীপুরে যেহেতু কোনো সাইকেল টিম নাই সেক্ষেত্রে তাদের সাথে চলি। আবার কেরানীগঞ্জ সাইকেলিস্ট আছে, সেই ভাই জিহাদ ভাই, অবশ্যই সবাইকে চিনেন জিহাদ ভাইকে। তার একটি দোকান, তার একটি সব আছে সাইকেল ব্রাদার্স, সেটি কেরানীগঞ্জ ইবনে সিনা হসপিটালের পিছের রোডে অবস্থিত। তো যদি ঢাকার ভিতরে যারা আছেন তারা অবশ্যই তার দোকানে ভিজিট করবেন। আর তারা বড় বড় রাইড দিয়ে থাকে, আমার অত বড় সুযোগ হয় নাই, সেহেতু আমি যেতে পারছি না, কারণ অনেক ব্যস্ততার ভিতরে থাকি। তো আজকেও যাচ্ছি অগ্রণী ব্যাংকে, এটি আমার কাজের অংশ, তাই ভাবলাম আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি এবং ভিজিট করতে থাকি মাদারীপুর। তো সামনেই আমাদের ট্রাক স্টেশন, যেটা বলে ট্রাক টার্মিনাল, এখানে সব ট্রাক পাওয়া যায়, ভাড়ায় আপনারা নিতে পারেন। এই যে এক ভাই গুন্ডা চালাই যায়। তো আমরা আগেও বলছি এখনও বলছি, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভাই হেলমেটটা অবলম্বন করবেন। সাইকেলিস্টের জন্য আগে নিরাপত্তা। যদি কেউ সাইকেলিস্ট হতে চান বা সাইকেল চালাতে চান গ্রুপের সাথে, আপনি যেই গ্রুপের সাথেই আপনি সাইকেল চালান না কেন, যা আপনি টিম বানান না কেন, সাইকেলের হোক বা মোটর সাইকেল হোক, সবার আগে হচ্ছে নিরাপত্তা। তার জন্য অবশ্যই হেলমেট, গার্ড এবং হ্যান্ড গ্লাভ ব্যবহার করবেন। যাদের হাত গামায় তারা হেলমেট অবশ্যই ব্যবহার করবেন। আর সাবধানতার সাথে চলবেন, কোনো সময় কারোর সাথে পাল্লাপাল্লি করবেন না, কোনো তরাস নাই, দেখে শুনে আস্তে ধীরে, হয়তো বা একটু ধীরে চলবেন, কিন্তু নিরাপত্তাটা মাসবে। আর এটা হচ্ছে হাতের ডাইনে হচ্ছে আমাদের জসকোট, মাদারীপুর যে সদরের যে জসকোটটা, এটা হচ্ছে সেটা। আর এইখানে
বলবো যার যার নিরাপত্তা তাড়াতাড়ি কাছে থাকা দরকার, কারণ এখানে কোন গাড়ি কোন সময় ব্রেক মেরে যাবে আপনারা এটা বুঝতেই পারবেন না। তো অতএব চোখ কান খোলা রেখা চালাবেন, এটা মাদারীপুরের নিয়ম ভাই, অন্য জায়গার না, ঠিক আছে। নমুনা আপনারা অবশ্যই দেখতে পাবেন। এই দেখেন, এই যে কোথায় ব্রেক মারছে, হাতের বাও দিয়ে ওই রিক্সাটা বাইরে গেছে এর ব্রেক মারার কারণে, আর আমি বেরিয়েছি ডাইনটার দিয়া। তো এই হচ্ছে মাদারীপুরের হলো গাড়ির আর রোড পরিস্থিতি। অতএব সবাই সাবধান, আমি এই জন্যই বলতেছি সবাই সাবধান। হাতের বায়ে পড়তেছে আপনার পৌর কবরস্থান মাদারীপুরে, আর হাতের ডাইনে পড়তেছে আপনার কৃষি ভবন এবং মাদারীপুর পুলিশ সুপারের কার্যালয়, আর তার আগে পড়তেছে সড়ক বিভাগের যেই অফিস সেটা। আর সামনের ওই বিল্ডিংটা হচ্ছে, এটা পড়ছে আপনার ইটের পোল, আর এটা নতুন বিল্ডিং হয়েছে, এটা ভাড়া হবে। আর ইটের পোলের সম্পর্কে আর মাদারীপুরে যারা থাকে এক নামে চিনে। এখানে সকল প্রকার তরকারি মাছ জন্য খুবই একটি পপুলার একটা জায়গা, বাজার, সবার পছন্দের একটি জায়গা হচ্ছে ইটের পোল বাজার। আর এখানের একটু সামনে গিয়ে ইটের পোলের সাইডে যেটা চলে গেছে রাস্তা, এটা বরিশাল যাওয়ার জন্য। যারা ঢাকা থেকে মাদারীপুর হয়ে বরিশাল যেতে চান সেক্ষেত্রে তাদের জন্য এই রাস্তা রয়েছে একদম খুবই নিরাপদ এবং খুবই দ্রুততার সাথে কাছে। আর অন্যথায় আপনার টেকেরা হয়ে ঘুরে আসতে হবে বা মস্তাপুর হয়ে যেতে হবে। তো এই ক্ষেত্রে যারা ভিতরের রাস্তাটা অবলম্বন করেন সাইক্লিস্টের জন্য বেশিরভাগ এই রাস্তাটাই অবলম্বন করা হয়। এই যে হাতে যে ডাইনের রাস্তা গেছে ওইটা গেছে আপনার পাথুরিয়া পার হয়ে বরিশাল, ঢাকা বরিশাল রোডের সাথে মিশে গেছে। এখানে সোজা হাতের বাইরে গেলে কালকানি, ডাসার এবং মাদারীপুর বরিশাল সড়ক, এখান থেকে সরাসরি বরিশাল চলে যায়। তো ঢাকা কুয়াকাটা যারা সাইকেল রাইড দিয়েছেন বা কুয়াকাটা থেকে যারা ঢাকা রাইড করে চলে গেছেন সেক্ষেত্রে এই রাস্তাটা হচ্ছে সবচাইতে শর্ট রাস্তা, এর চাইতে আর শর্ট রাস্তা হয় না। তো এই সামনে হচ্ছে মাদারীপুর থানা। তো যারা মাদারীপুরে যদি কোনো সাইকেলিস্ট থেকে থাকেন বা গুরু থেকে থাকেন সেক্ষেত্রে একটু নক দিবেন আমাকে, আপনাদের সাথে আমি যুক্ত হতে পারি। তো মাদারীপুরে পার্সোনালি কোনো গ্রুপ এখন অ্যাক্টিভেট নাই, অনেক গ্রুপই ছিল যারা এখন বিচ্ছিন্ন অবস্থায়, হয়তো বা কাজের ফাঁকে দুই একবার শুক্রবার বন্ধের দিন ওই সময়ে তারা একটা রাইড দিয়ে থাকে, কোনো সাপ্তাহিক কোনো রুলস নাই, সেহেতু আমরা বিচ্ছিন্নভাবেই রাইডগুলো দিয়ে থাকতে হয়। আর সবাইকে আমন্ত্রণ জানাবো যে মাদারীপুর আসলে আমাদের জানাবেন এবং মাদারীপুর শহরটিকে ঘুরে দেখবেন। আশা করি মাদারীপুর শহরটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো এখন আমরা সোজা চলে যাব। আর হাতের ডাইনে, এখানে এই হাতের ডাইনে আপনি দেখতে পারবেন যে বাংলাদেশের মাদারীপুরে 2 আসনের সংসদ সদস্য জনাব শাহজাহান খান এর বাড়ি, এবং এই বাঁ সাইডে আপনি দেখতে পাচ্ছেন তার বাবার নামে একটি আসমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তো এটি হচ্ছে নতুন শহর মাদারীপুরে। আর এই রাস্তাটি সরাসরি চলে গেছে শরিয়তপুরের দিক। আর সামনেই লেক পার বলতে এটা আর কোনো কিছু বলা হয় না, মাদারীপুর সার্কিট হাউস লেক পারের পাশে অবস্থিত এবং এটি সবারই একটি পরিচিত একটি জায়গা, আর ঘোরার জন্য খুবই খুবই সুন্দর একটি স্থান। তো আমি আজকে লেক পাড়ের দিকে আমি যাব না, তো লেক পাড়ের আগে যে ডিসি ব্রিজ আছে আমি এখান থেকে বাইরে চলে যাব, যেহেতু আমি পুরান বাজার যাব। আর এর আগে আমি মাদারীপুরের আমার বাসায় চলে যাব সাইকেলটি রাখার জন্য, ওখানে সাইকেলটি রেখে আমি ব্যাংকে যাব।
আর এই যে বাসগুলো, এই বাসগুলো সব শরীয়তপুরের দিক যাবে মনোহরের পর্যন্ত। আর এই সামনে ওই যে বোর্ডটা দেখতেছেন, ওইখানে লিরিকপাড়ের এখান থেকে শুরু। তো আমি ওই দিক যাবো না, যেহেতু আমি বাঁ দিকে চলে যাব ডিসিবির। আমি এখান থেকে আমি আমার বাসার দিক চলে যাব। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর আমি নতুন এভাবে করি না, আমার ক্যামেরাটা একটু লো কোয়ালিটি, হয়তো আপনাদের একটু শিখিনিস আসতেই পারে, হয়তো বা ফুটেজটা ভালো না, কিন্তু অবশ্যই মাদারীপুরের রাস্তাগুলো এখন আগে থেকে অনেক ভালো। আর আমি ওইভাবে এডিটিংও পারি না, যেমন পারি ভাই সেভাবেই আমি দিয়ে থাকি। আর যদি কোনো সাইকেল প্রো রাইড যায় অবশ্যই আমাকে জানাবেন, আমি রাইড দিতে প্রস্তুত থাকব ইনশাল্লাহ। আর আশা করি আপনারাও ভালো থাকবেন। আর এই ক্রমে দেখতেছি অনেক রাইডার ভাই রাইড দিতেছে, সাইকেল রাইডের সাথে তারা গোসল রাইডটাই বেশি হয়ে যেতেছে। তো আশা করি আমরা সাইকেলিস্ট, আমরা এই আমাদের ভালোবাসা কোনো সময় ছাড়ব না। আর সাইকেলিস্ট যারা সাইকেল চালাতে ভালোবাসেন তারা কোনো সময় যে কোনো পরিস্থিতিতে তারা থেমে থাকে না, তারা সাইকেলিং করবে যারা মন থেকে ভালোবাসেন। আর আশা করি সাইকেলেই চালাবেন। সাইকেল চালানো নিজের শরীরের জন্য যেমন ভালো এবং পরিবেশের জন্য ভালো। সাইকেল এটি পরিবেশ বান্ধব একটি গাড়ি, যা সকলের জন্যই ভালো। গরম যেহেতু পড়ে গেছে, কুষ্টিয়ার কুলফি মালাই ছাড়া তো আর চলে না ভাই, অবশ্যই সেটা এখন যে কোনো রোডেই পাবেন। আর যারা আছেন সকলে রাইড দিবেন আর উদ্বুদ্ধ করবেন, শরীর স্বাস্থ্য মন। সকালে যারা বেশিরভাগ হাঁটতে পারে না, জগিং করতে পারে না, অবশ্যই সাইকেল চালিয়ে যাবেন। আপনাদের এই কাজটি অবশ্যই সময় এবং ব্যায়াম দুটি হয়ে যাবে। আর রাইড অবশ্যই দিবেন। আর আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। যেহেতু আমি অল্প ভিডিও দিই, অবশ্যই আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর ভিডিওটি লাইক শেয়ার দিয়ে আমাকে উদ্বুদ্ধ করুন, যাতে আমি আরও ভিডিও বানাতে সাহায্য করতে পারি। তো এখন আমি চলে এসেছি, এখন হাতে ডাইনে চলে যাব সুমন হোটেল। তো এখানেই আমি আজকে থাকবো, সাইকেলটি রেখে দেবো। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল।